আজকে আমাদের এই যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হলো, এই মনিটরিং কার্যক্রমে আমাদের প্রশাসনিক এখতিয়ারে 4টা প্রতিষ্ঠানকে ইতিমধ্যে 14,000 টাকা জরিমানা করা হয়েছে। বড় বাজার ঘুরেছি, আমরা কাঁচা বাজারে গিয়েছি, আমরা নিত্যপণ্যের বাজার সহ মুদির দোকানে আমরা গিয়েছি এবং সেখানে আমরা কিছু ব্যত্যয় পেয়েছি। আমরা সতর্কতামূলকভাবে প্রথম দিন আমরা কিছু জরিমানা করেছি একাধিক প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে আজকে 4টা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের এই কার্যক্রমটি এখানেই শেষ না। আমাদের কমান্ডার মহোদয়ের কথা অনুযায়ী বলছি, আমাদেরও বার্তা একই, যে এই কার্যক্রমটা আমাদের কন্টিনিউ থাকবে এবং আমরা একই সাথে ভোক্তাদের কাছে অনুরোধ জানাই যে কেউ যদি প্রতারিত হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিন্তু প্রতিকার পাওয়া যায় এবং একজন ভোক্তা যখন প্রতারিত হবেন এই আইনে কিন্তু তিনি প্রণোদনাও পাবেন। একই সাথে আমরা ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন তাদের এই রমজান উপলক্ষে এবং সারা বছর ব্যাপী তারা এই পণ্যের মূল্য তালিকাটা সুন্দর করে টানিয়ে রাখেন এবং ভোক্তা অধিকারকে নিশ্চিত করেন। পবিত্র রমজানকে উপলক্ষ করে আমাদের যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এটি অব্যাহত থাকবে। আমরা খুঁজতেছিলাম যে আজোয়া খেজুরের মূল্য, কিন্তু এটা দেখলাম যে এটা আরেকটা খেজুর। আমরা যে প্যাকেটটি তার কাছে চেয়েছিলাম উনি ওই প্যাকেটটি না দিকে আরেকটা দেখিয়েছেন, এই জন্য এখানে মূল্যের তারতম্যটি ছিল। ওখানে দাম ছিল 700 টাকা, এটাতে দাম ছিল 1250 টাকা। এই উত্তর হলো এটা। আর একই সাথে এখানে আমরা কিছু ব্যত্যয় পেয়েছি, যেমন ব্যত্যয় বলতে এই ব্যত্যয়টি হচ্ছে উৎস থেকে, অর্থাৎ যেখান থেকে এটা আমদানি করে নিয়ে আসা হচ্ছে ওখান থেকে, যে অনেকেই প্যাকেটের গায়ে এমআরপি উল্লেখ করছেন না। আমরা এখানকার যিনি বাজার কমিটির নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে আমরা বলেছি। একই সাথে আমাদের ওখানে একাধিক টিম কাজ করছে, আমাদের খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের যেখানে উৎসস্থল ওখানে আমাদের একাধিক টিম কাজ করে। আমরা এইখান থেকে যে তথ্যগুলি পেলাম, আমরা ভাউচারের পিকচার নিয়েছি, আমরা এগুলি আমাদের ওই উৎসস্থলে আমরা শেয়ার করব, যাতে করে পারস্পরিক আমাদের এই তথ্য আদান প্রদানের মাধ্যমে এখানে যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে, ভোক্তারা প্রতারিত হওয়ার সুযোগ যাতে না তৈরি হয়, আমরা এই জায়গাটি আমরা নিশ্চিত করবার চেষ্টা করব।